ফুটবলে বাংলাদেশের আরো একটা হতাশা, ঘরের মাটিতে মালদ্বীপের কাছে তপুদের হারের লজ্জা। ক্রিকেটে ব্যর্থতায় ফুটবলেও মিলছে না স্বস্তি, জাতীয় দলের বর্তমান সাবেক ক্রিকেটাররা এখনো আশাবাদী। আর্থিক সংকটে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ক্লাবের সুদিন ফেরাতে গোলাম মোহাম্মদ আলমগীরের আহ্বান। ফিরতে চলেছেন তামিম ইকবাল খান, এনসিএল এর টি-20 ফরম্যাটে চট্টগ্রামের হয়ে খেলতে চান। আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের আয়োজন স্থগিতের দাবি জানিয়েছেন রশিদ লতিফ। দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বহাল রাখার তাগিদ সাবেক এই পাকিস্তান অধিনায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে এসব কথা বলেন তিনি। সেই সাথে পরিস্থিতির উন্নতি না ঘটলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখছেন রশিদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। নিরাপত্তা ইস্যুকে পুঁজি করে পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও এখনও প্রকাশিত হয়নি সূচি। সংকট নিরসনে কঠোর পদক্ষেপের তাগিদ সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফের। তার দাবি, আইসিসি যে কোনো টুর্নামেন্টে এই দুই দেশের আয়োজন সত্ত্বেও স্থগিত করা উচিত। নিরাপত্তার অজুহাতে বিসিসিআই এর অবস্থান মোটেও শক্ত নয়। আইসিসির এমন বৈশ্বিক ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানের আয়োজন সত্ত্বেও স্থগিত করা উচিত, যতদিন না তাদের ঝামেলা মেটে। এই বিষয়ে স্থায়ী সমাধানে আসা খুব জরুরি। সংকট নিরসনে আইসিসিকেই এগিয়ে আসতে হবে সবার আগে। পাকিস্তানে খেলতে ক্রমাগতভাবে আপত্তি জানিয়ে আসছে ভারত। তাদের অনড় অবস্থানের জন্য সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। তবে এভাবে চললে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রশিদ লতিফ। পরিস্থিতি না বদলালে ভারতের সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি এই পদক্ষেপই নিতাম, এজন্য কাউকে দোষারোপ করতাম না। তারা যদি পাকিস্তানে এসে খেলতে না চায় তাহলে আমাদের সাথে খেলারই দরকার নেই। রংপুর অলওয়েজ আমরা জানি যে বিপিএল এ টপ 3-4টা টিমের মধ্যে একটা টিম, তারা প্রচুর গোছানো একটা টিম। তো এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে। তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি। গ্লোবাল টি-20 এটা পুরো ওয়ার্ল্ডের সবাই হয়তো বা ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন, এবং আমাদের দেশ থেকে প্লেয়ার হয়তো অতটা বেশি সুযোগ পায় না গ্লোবাল টি-20 যে টুর্নামেন্টগুলো হয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে, তারপরে আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে। তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি। রংপুর অলওয়েজ আমরা জানি যে বিপিএল এ টপ 3-4টা টিমের মধ্যে একটা টিম, তারা প্রচুর গোছানো একটা টিম। তো এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে। সোফার ডে 1-এ অসাধারণ প্র্যাকটিস সেশন হয়েছে। আমি মনে করি যে সবাই এনাফ প্র্যাকটিস করতে পেরেছেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছেন, বলাররা বোলিং করেছেন, ফিল্ডারও। তো আমার মনে হয় যে আরও 3টা দিন সময় আছে, যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ হয়তো বা খেলবো। তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আরও 4টা দিন সময় পাবো প্র্যাকটিসের, পুরো টিম তখন আমরা পাবো, ফরেন প্লেয়াররাও তখন আসবে একসাথে। তো ভালো লাগে, একটা ভালো একটা মোড়া ফুটবলের ছবি দেখলো বাংলাদেশ মালদ্বীপের কাছে প্রথম ফিফা ফ্রেন্ডলিতে 1-0 গোলে হারলো। ঘরের মাঠ, দর্শক কোনো অ্যাডভান্টেজই কাজে লাগাতে পারেনি তপু মোরসালিনরা, উল্টো একের পর এক গোল মিসে বাড়িয়েছেন, আক্ষেপ দেখিয়েছেন দেশের ফুটবলের রুগ্ন চেহারা। বিস্তারিত বিষণ্ণ মুখ, মাঠে ধূলিসাৎ দেহ, মাথায় হাত সমর্থকদের, এ যেন বাংলাদেশ ফুটবলের ভেঙে পড়া চিত্র। যে মালদ্বীপের বিপক্ষে শেষ 3 ম্যাচে বাংলাদেশ অপরাজিত, আছে 2 জয়, তাদের কাছেই কিনা ঘরের মাটিতে তপুরা বড্ড অসহায়। প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 1-0 গোলে হারের পর আরও একবার ফুটে উঠল বাংলাদেশ ফুটবলের দুর্দশা। গ্যালারিতে বসে বাফুফের সভাপতি তাবিত আওয়াল দেখলেন কিভাবে ফুটবলের 12টা বাজিয়ে গেছেন কাজী সালাউদ্দিনরা। যদিও ম্যাচের শুরুতে তপুদের ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা,
বছরের পঞ্চম ফিফা ফ্রেন্ডলিতে কিংস অ্যারেনায় বাংলাদেশ। অন্যদিকে 13 মাস পর আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের প্রবেশ। লাল সবুজদের সমর্থনে এদিন ভক্তদের তুমুল উচ্ছ্বাস। তপুদের বিপিএল এর আগে এনসিএল টি20তে খেলতে চান তামিম ইকবাল খান, তবে ফিটনেস পরীক্ষায় পাশ করেই ফিরতে হবে তাকে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। এদিকে 1 বছর পর দলে ফেরা নাসুম আহমেদের পারফরমেন্সে স্বস্তিতে নির্বাচকরা। সাকিব না থাকলেও দ্রুতই নাকি কমে আসবে 3 ফরম্যাটে বাঁহাতি অর্থোডক্স বোলারের অভাব। এন্ট্রি বক্স না, মাঠেই যে পুরো ফোকাস সেটা চেন্নাইতে মজার ছলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। দেশে ফিরে কোমর বেঁধে নেমেও পড়েছেন মিস্টার খান। প্রায় প্রতিদিনই হোম অফ ক্রিকেটে ঝরাচ্ছেন ঘাম। সবশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। এবারও তামিম তার সেই ফর্ম নিয়ে ফিরতে চান। তার আগে এনসিএল টি20, সেখানেও খেলবেন তামিম। তবে 3 অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে স্ক্যালোনির দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেজ। প্যারাগুয়ের মাঠে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 5:30টায়। আর্জেন্টিনার ম্যাচ মানেই ফুটবল প্রেমীদের কাছে বাড়তি আনন্দ। যদিও প্যারাগুয়ে কর্তৃপক্ষ সাধারণ গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করে উদযাপনে লাগাম টানার চেষ্টা করছে। মেসি ম্যানিয়া থামাতে অ্যাসোসিওর মঞ্চে তার জার্সি পরা সহ আরও কত কড়াকড়ি। তাই মাঠের লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচের এই অফ টপিক আলোচনার কেন্দ্রে। প্রতিপক্ষকে আটকাতে হোম কন্ডিশন ব্যবহারের বহু নজির আছে। প্যারাগুয়ে হাঁটছে সেই পথেই। তাতে কতটা কাজ হবে সেটা বলা বাহুল্য, কারণ এই মুহূর্তে যে ছন্দে আছে লিওনেল মেসি অ্যান্ড দ্য টিম, তাতে ঘাম ঝরে যেতে পারে স্বাগতিকদের। আর তাই প্রতিপক্ষের ভিন্ন কৌশল নিয়ে না ভেবে ফোকাস নিজেদের উপরই রাখছেন স্ক্যালোনি। প্যারাগুয়েনরা চাইবে তাদের জার্সিতে গ্যালারি ভরে উঠুক, কিন্তু আমি বিশ্বাস করি আর্জেন্টিনার জার্সিতে মেসি মেনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। অনেকে নিজের দল সাপোর্ট করলেও মেসির জার্সি পরতে ভালোবাসে। তার মানে এই না তারা আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে, এটা মেসির প্রতি এক ধরনের সম্মান। যাই হোক, এটা তাদের কৌশল, এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। প্যারাগুয়ে ম্যাচ নিয়ে আর্জেন্টিনার চাপ নেওয়ার কথা নয়। পরিসংখ্যানের লম্বা পাতা সাক্ষী দেয় এমন কিছুই। ওদের বিপক্ষে আলবি সেলেস্তের সবশেষ হার 2016-তে। পরের ম্যাচগুলোতে হয় জিতেছেন মেসিরা, নতুবা ড্র। তবে একটা দিক নিয়ে ঠিকই ভাবছে সবাই, সেটা প্যারাগুয়ের অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল, যার ফলে ম্যাচের সৌন্দর্য নষ্ট হবার সম্ভাবনাই বেশি। যারা ভাবছেন বলিভিয়া ম্যাচের মতো গোল বন্যা হবে, তারা ভুল। দু দলের শেষ 7 ম্যাচে গোল হয়েছে মাত্র 7টি। কোনো দলই করতে পারেনি একের অধিক। আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে, কে আছো আজ তুমি গর্জে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি গর্জে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্য তোমার কাঁদে না প্রাণ, লা ইলাহা, জোরে জোরে লা। রাস্তায় যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বাজারে যারা আছেন, মেহেরবানি করে আজকে রাত্রি জীবনের শেষ রাত্রি মনে করে